ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে ডেসক্রিপটিভ ইংলিশের একটা সেকশন আমি শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স। এখানে আমি একদম বেসিক লেভেলের কিছু প্যাসেজকে ডিসকাস করছি এবং তার উত্তরগুলোকে আমি আলোচনা করছি, যাতে তোমাদের যে আপকামিং এক্সামগুলো আছে, সেটা হতে পারে হাইকোর্টে যে মেন হবে বা পুলিশ এসআইয়ের মেন, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই যে পরীক্ষাগুলো আছে এর মেন্সের যে এক্সাম, তাতে যে ট্রান্সলেশনের টপিকটা থাকে তোমরা সুন্দর লিখতে পারো এবং স্কোর ভালো করতে পারো। আমার এই প্রচেষ্টাটা এই কারণে, আমি প্রথমে বিগিনার্স লেভেলের বা বেসিক লেভেলের ট্রান্সলেশন করাচ্ছি, 20টা ট্রান্সলেশন করানো হবে, এরপর অ্যাডভান্স হবে, দেন প্রিভিয়াস ইয়ার, তো এরপরে মডেল সেট, এইভাবে সেকশনটা চলতে থাকবে। আমাদের অলরেডি 6টা ক্লাস হয়েছে, 6টা প্যাসেজ আমি আলোচনা করেছি, আজকে 7 নম্বর প্যাসেজ। তো প্যাসেজে যাওয়ার পূর্বে তোমাকে একটা ইনফরমেশান দিয়ে রাখবো যে তোমরা যদি সমস্ত ক্লাস বা ভিডিওগুলোকে একত্রে এক জায়গায় পেতে চাও এবং পিডিএফ সহ, তাহলে বলবো অবশ্যই আমার যে অ্যাপ আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার, সেটা ডাউনলোড করবে এবং সোজা চলে যাবে ডেসক্রিপটিভ ইংলিশ সেকশানে। ডেসক্রিপটিভ ইংলিশ সেকশানে বিগিনার্স ট্রান্সলেশন বা ট্রান্সলেশন ফর বিগিনার্স বলে একটি সেকশন আছে। তার রেকর্ড, নট লাইভ সেকশানে যাবে না, রেকর্ড সেকশানে যাবে। এখানে যে রেকর্ড সেকশন পাবে, রেকর্ডেড ক্লাস বলে, সেখানে যে পরপর তুমি ক্লাসগুলোকে দেখতে পাবে। ওকে, তো চলো আমরা আজকের যে মূল ক্লাস সেটা শুরু করি। ওকে, দেখো এখানে একটি ছোট্ট প্যাসেজ আছে, যে প্যাসেজটা আমি প্রথমে পড়ব, তার মধ্যে যে মূল বিষয়বস্তু সেটা বলে তারপর আমি মেন ট্রান্সলেশনে বা ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন বাই লাইন ট্রান্সলেশনে যাব। ওকে, দেখো প্রথম লাইনই আছে, জওয়ান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে। এখানে জওয়ান বলতে সৈনিকদেরকে বোঝাচ্ছে, মানে সোলজার্স। সোলজার্সরা কী করে না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে, তাহারা যুদ্ধ করে দেশকে বাঁচায়। অবশ্যই সৈনিকরা আছে বলে তারা কি শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করছে, তাই তারা যুদ্ধ করে দেশকে বাঁচাচ্ছে, তাই তো। কৃষক মাঠে চাষ করে, তাহারাও খাদ্য উৎপাদন করে দেশকে বাঁচায়। কৃষকরা খাদ্য উৎপাদন করে বলেই আমরা খেতে পাই, তাই আমাদের বাঁচিয়ে রাখার পেছনে অবশ্যই কৃষকদের অবদান আছে। তাই লাইনটা বলেছে তাহারাও খাদ্য উৎপাদন করে দেশকে বাঁচায়। জওয়ান ও কিষান দুই সমান, সুতরাং দুজনেই দেশকে রক্ষা করছে, তারা দুজনেই সমান। কে কথা বলেছেন? কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী পরলোকগত শ্রী লাল বাহাদুর শাস্ত্রী। আমরা প্রত্যেকেই জানি যে লাল বাহাদুর শাস্ত্রী এই কথাটি বলেছিলেন যে জওয়ান ও কিষান দুজনেই সমান। 1904 সালের 2 অক্টোবর, মানে 2 অক্টোবর, ঠিক আছে, 2 অক্টোবর তাহার জন্ম হয়। ওকে, 1965 সালের 10ই জানুয়ারি তিনি মারা যান। তাহলে এই ছোট্ট যে প্যাসেজটা আছে আমরা স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন একটু দেখে নেব। তো চলো, ফার্স্ট যে লাইনটা আছে দেখো, জওয়ান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে। দেখো আমরা প্রথমেই এই লাইনটা কিভাবে লিখতে পারি। জওয়ান বলতে প্রথমেই বলেছি সোলজার্স। দেখো আমি দা সোলজার হিসাবে পুরো সৈনিক ক্লাসটাকে বলতে পারি, এর পরিবর্তে আমি ডাইরেক্ট সোলজার্স বলতে পারি। ওকে, মানে বহু বচনে সোলজার্স লিখতে পারি অথবা দা সোলজার। যদি দা সোলজার দিয়ে গোটা ক্লাসটাকে বুঝে থাকি, অবশ্যই সেটাকে আমরা কি করব বলো না, ভার্বের সঙ্গে এস যোগ করব, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সেন্সে করতে। তো এখানে দেখো কি আছে, ফাইটস করেছে, কিন্তু সোলজার্স করলে কি করব বলো, ফাইট করব। ওকে, কোথায় যুদ্ধ করে না, ইন দ্য ব্যাটেল ফিল্ড। ওকে, যুদ্ধক্ষেত্র ইংরেজি কি, ব্যাটেল মানে যুদ্ধ, ফিল্ড মানে ব্যাটেল ফিল্ড বলতে ক্ষেত্র বোঝায়। দেখো ফিল্ড মানে ক্ষেত্র, তাহলে একসঙ্গে ব্যাটেল ফিল্ড বলতে কি যুদ্ধক্ষেত্র। আমরা একটা হাইফেন ইউজ করছি ব্যাটেল আর ফিল্ডের মাঝে। ওকে, তাহলে পুরো সেন্টেন্স কি হলো দেখো, দ্য সোলজার্স ফাইটস ইন দ্য ব্যাটেল ফিল্ড। দেখো অ্যাকচুয়ালি এখানে আমরা এই দ্য সোলজার বলতে সোলজার্সকে বোঝাচ্ছি, মানে অনেক সৈনিক, একা তো সৈনিক নয়, পুরো যারা দেশের সৈন্যবাহিনী আছে তারাই। দেখো এই জন্যে আমরা যেহেতু বললাম দ্য সোলজার মিনস সোলজার্স,
দেখো এখানে আমরা সাবজেক্টে কি করেছি, প্রোনাউন হিসাবে দে। আর তুমি যদি প্রথমেই সোলজার্স লেখো তো নো প্রবলেম, দে। দেখো তাহারা যুদ্ধ করে দেশকে বাঁচায়, তারা যে দেশকে বাঁচাচ্ছে তাদের ওয়েটা কি, যুদ্ধ। সেজন্য আমরা বললাম দে ডিফেন্ড দেয়ার কান্ট্রি। তাহলে দে ডিফেন্ড, ডিফেন্ড মানে কি, প্রতিরোধ করা, কোনো বিদেশের আক্রমণ থেকে কি কোনো দেশকে রক্ষা করা। তার মানে এই ডিফেন্ড বলতে প্রতিরোধ, প্রতিরক্ষা বা সেভ সেন্সে। ওকে, সরি, দেয়ার কান্ট্রি বাই ফাইটিং। তাহলে এই যে ওয়েটা কি বলেছিলাম না, যুদ্ধ। তাহলে এই জন্যে আমরা বাইয়ের পরে দেখো ভার্ব প্লাস আইএনজি ইউজ করেছি, এবং আমরা বলছি যুদ্ধের দ্বারা বা যুদ্ধের মাধ্যমে তারা দেশকে কি করে, রক্ষা করে। এর পরের লাইন ছিল কৃষক মাঠে চাষ করে। দেখো আমরা দ্য পিজান্ট বলেছি, ফার্মার ইউজ করতে পারো, আবার তুমি বহু বচনে ফার্মার্স টার্মটাও লিখতে পারো। ওকে, ফার্মার্স বলেও লিখতে পারো, নো প্রবলেম। তারা কি করে, শুধুমাত্র যদি ফার্মার্স বহু বচন ব্যবহার করো কাল্টিভেট করবে। ওকে, আর এখানে দ্য পিজান্ট আমি সমস্ত ফার্মার্সদেরকে করতে কৃষকদেরকে বোঝাতে চেয়েছি, কাল্টিভেটস ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে কৃষকেরা মাঠে বা খেতে কি করে, কৃষিকাজ করে। দেখো এখানেও তাহারাও একটা ও আছে, মানে এখানে ছিল তাহারা যুদ্ধ করে, এখানে তাহারাও। তো সুতরাং এখানে আমরা দে তো লিখবো, দের সঙ্গে এই অলসোটা কেন লিখবো, কারণ আগে একটা সেন্টেন্সে তাহারা বলেছিল, এখানে এই সেন্টেন্সটাতে জোর দিয়ে আছে তাহারাও মানে তারাও। এই ওটার জন্য আমি কি করলাম বলো, অলসো করলাম। দে অলসো কি করে না, দেশকে বাঁচায়, সেভ দ্য কান্ট্রি, দে অলসো সেভ দ্য কান্ট্রি। একবারটি যেহেতু ডিফেন্ড ওয়ার্ডটা ইউজ করছি বাঁচানোর ক্ষেত্রে, অবশ্যই ডিফেন্ডটা মানে কি কোনো যুদ্ধের মাধ্যমে লড়াই করে। এখানে যেহেতু সেই সেন্স নেই, জাস্ট বাঁচানো, সেভ সেন্সটাই অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং দে অলসো সেভ দ্য কান্ট্রি। কীভাবে, দেখো এখানে যেমন বাই ফাইটিং করেছিলাম, এখানে কি ওয়েটা কি, বাই গ্রোয়িং ফুড, খাদ্য উৎপন্ন করে। এই গ্রোয়িংয়ের জায়গায় কেউ প্রডিউসিং লিখতেই পারো। ওকে, উৎপন্ন করে, প্রায় প্রডিউসিং ফুড। সুতরাং এখানে বাই গ্রোয়িং ফুড আর প্রডিউসিং ফুড সেম। নেক্সট লাইন আমরা দেখব কি আছে, যে জোয়ান ও কৃষক দুই সমান। আমরা যখন এই দুই বা দুটো জিনিসকে সমানভাবে বোঝাতে চাই, আমরা বোথ টার্মটার বা বোথ কনজাংশনটার ব্যবহার করি। আর তুমি কি জানো বলো, বোথ ব্যবহার করলে তার সঙ্গে কোরিলেটিভ কনজাংশন কি ব্যবহার হয় না, বোথের সঙ্গে পেয়ার কি বলো, অ্যান্ড। দেখো আমরা বললাম বোথ দ্য সোলজার অ্যান্ড, তাহলে আমাদের কনজাংশনটা পেয়েছি বোথ আর অ্যান্ড। বোথ দ্য সোলজার অ্যান্ড দ্য ফার্মার, প্রেজেন্টও বলতে পারো। দেখো আর ইকুয়াল, ওকে, সমান বলেছে, আর ইকুয়াল বা সেম বলতে পারো, নো প্রবলেম। নেক্সট কি আছে দেখবো, চলো। নেক্সট আছে কে কথা বলেছেন বলে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো কে যখন আমরা বলছি মুখে, তার মানে এখানে অবশ্যই হু সেন্সটাকে হাইলাইট করতে হবে, কারণ ইন্টারোগেটিভ বাক্য, প্রশ্নবোধক বাক্য করতে গেলে ডব্লিউএইচ ওয়ার্ডের বা বি ভার্বের সাহায্য নিই। কিন্তু এখানে যেহেতু কে বলেছে, আমরা জানি কে ডব্লিউএইচ ওয়ার্ড বলতে হু বোঝায়, এই জন্য প্রথমে হু বসালাম। দেখো যেই না মাত্র আমরা হুটা বসিয়েছি, হু, তাহলে কে একথা বলেছেন, তাহলে হু সেড দিস বলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হু সেড দিস, যেমন করে আমরা কি লিখি, কে লিখেছেন এটা, হু রোট ইট বলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে হুয়ের পরে ডাইরেক্ট কি হয়ে গেছে বলো, ভার বসে গেছে। মনে রাখবে অন্য ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে হলে কি হয়, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে বি ভার বসে, কি বসে, বি ভার বসে, তারপরে সাবজেক্ট বসে। কিন্তু হুয়ের ক্ষেত্রে একদম ডাইরেক্ট হুয়ের পরে কি সাবজেক্ট বাদ ভার বসে যাবে। ওকে, দেখো এরপরে আছে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী পরলোকগত শ্রী লাল বাহাদুর শাস্ত্রী। তার মানে এখানে যে এই পুরো টার্মটা পরলোকগত শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, এখানে আমরা দ্য লেট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এক টার্মে ইউজ করে দিলাম। আমরা জানি যে কেউ মারা গেলে তাকে আমরা পরলোকগত বলতে লেট টার্মটা ইউজ করি, তা দ্য লেট প্রাইম মিনিস্টার একসাথে ইউজ করলাম। অফ ইন্ডিয়া ভারতবর্ষের, নাম কি, কোমা দেখো কোমা দিয়ে আছে, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী।
সেড দিস, একথা বলেছিলেন। 1904 সালে 2রা অক্টোবর তাহার জন্ম হয়। দেখো তাহলে এটা খুব সিম্পল অর্থে আমরা জানি কেউ কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলে আমরা সবচেয়ে সোজা টার্মকে লিখি হি ওয়াজ ব্রন। তারিখ হলে কি হয় দেখো অন লিখেছি। ফিক্স ডেট বলে দ্যাট 2nd অক্টোবর, দেখো সেকেন্ড টার্মটা ইউজ করেছি। ওকে, না করলেও অন টার্মটা যেহেতু ফিক্সড ডেট আমরা সেকেন্ড টার্মটাকে ইউজ করে দিচ্ছি, না হলে এমনিতে তারিখের আগে জাস্ট অনটা বসে। ঠিক আছে, দেখো 1904 বলা আছে 1904 সালে। তো সুতরাং এখানে যেটা আছে আমরা ইউজ করতে পারতাম 1904 সালের। তো আমরা সাধারণত এখানে যেহেতু বছর আছে বছরের পূর্বে আমরা ইন ব্যবহার করে থাকি। ওকে, তারপর আছে দেখো 1965 সালের 10ই জানুয়ারি তিনি মারা যান। হি ডায়েড অন দ্য 10th জানুয়ারি ইন 1965। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ। এরপরে 8 নম্বর ক্লাসে এরকমই একটা প্যাসেজ থাকবে বিগিনার লেভেলে। ওকে, দেখতে থাকো। ধন্যবাদ।